বনের ভিতর একটি গাছে বাস করত টুনি ও টুনি দুই ছানা। টুনি সবার বাসায় থালা বাসন ধোয়া কাজ করে, আর টুনি প্রতি মাসে যে টাকা পায় তা দিয়েই সংসার চালায়। আর এই বনে আরেকটি গাছে বাস করত একটি দুষ্টু কাক। এছাড়া এই বনে বাস করত একটি পায়রা। আর এই বনের রাজা হলেন ঈগল মহারাজ। আরে বন্ধু মাইকেল মহারাজ, হঠাৎ এই বনে কেন? তোমার হিরণপুর বনে কোনো সমস্যা হয়েছে নাকি? আগে না বন্ধু, সব ঠিক আছে। আমি এসেছি একটি জরুরি কারণে। কি কারণ বন্ধু? আমি আমার বনের সব পাখিদের মুখে শুনলাম তোমার বনে নাকি টুনি নামে একটি পাখি বাস করে। সেই টুনি নাকি তার জমিতে ফল ভালো চাষ করতে পারে। জি বন্ধু, তুমি ঠিক শুনেছ। টুনি এই বনের খুব ভালো একটি পাখি। টুনি সবসময় আমার এই বনের সবার সাহায্য করে। মানে বন্ধু, আমার তো টনিকে খুব দরকার, কারণ কিছুদিন পর কামরাঙ্গা ফলের ব্যবসা করবে সবাই। তাই আমিও চাই টনি তার জমিতে এবছর কামরাঙ্গা ফল চাষ করুক। সেই কামরাঙ্গা আমি আমার বনে বিক্রি করতে চাই। ঠিক আছে বন্ধু মাইকেল, আমি জানি টনি তোমার সাহায্য করবে। আমি এখনই সেনাপতি পাঠাচ্ছি টনির বাসায়। টনিকে ডেকে আনলে তুমি টনিকে সব বুঝিয়ে দিও। সেনাপতি, এখনই টনিকে ডেকে নিয়ে আসো। তারপর ঈগল সেনাপতি টুনিকে ডেকে নিয়ে আসতে রওনা দেয়। ঈগল সেনাপতি টুনির বাসায় এসে টুনিকে বুঝিয়ে টুনিকে নিয়ে মহারাজের বাসায় রওনা দেয়। টনি আর ঈগল সেনাপতি মহারাজের বাসায় আসতে আসতে হঠাৎ রাস্তায় দুষ্টু কাকের সাথে দেখা হয়। তখন কাক টনিকে বলে, কিরে টনি, সেনাপতির সাথে কোথায় যাচ্ছিস? এই তো কাক ভাইয়া, মহারাজ ঈগল মশাই নাকি আমাকে ডেকেছে, তাই সেনাপতি আমাকে নিয়ে যেতে এসেছে। তখন কাক মনে মনে বলে, বুঝলাম না, মহারাজ হঠাৎ টুনিকে একা কেন ডাকলো, আমাদের কেন ডাকলো না? না, মনে হচ্ছে কোনো একটি কাহিনী আছে। আমারও মহারাজের বাসায় এখন যাওয়া উচিত। আসল কাহিনী কি আমার জানতে হবে। মানে টুনি, বলছিলাম কি আমিও যাব তোর সাথে। এই কাক, তুই কেন যাবি? তোকে তো মহারাজ ডাকেনি। না মানে মানে সেনাপতি মশাই, মহারাজকে তো অনেকদিন ধরে দেখি না, তাই তাকে দেখেই চলে আসব। ঠিক আছে কাক ভাইয়া, চলো তাহলে একসাথে যাই। তারপর টনি, কাক আর সেনাপতি ঈগল একসাথে মহারাজের বাসায় রওনা দেয়। টনি আর কাক মহারাজের বাসায় আসলে মহারাজ বলে, এ কি সেনাপতি, আমি তোমাকে টনিকে ডেকে নিয়ে আসতে বলেছি, এই দুষ্টু কাককে ডেকে নিয়ে আসতে বলিনি। মহারাজ, সে নাকি আপনাকে অনেকদিন ধরে দেখে না, তাই দেখতে এসেছে আপনাকে। জি মহারাজ, সেনাপতি ঈগল সব সত্যি বলেছে, আমি আপনাকে দেখতে এসেছি। বাহ কাক বাহ, হঠাৎ আমার প্রতি তোর এত ভালোবাসা কবে থেকে হলো? মানে মহারাজ, আমি তো আপনাকে শুরু থেকেই সম্মান করি, আর আপনি তো আমাকে দুষ্ট ভাবেন। তখন টুনি ঈগল মহারাজকে বলে, মহারাজ ঈগল মশাই, আমাকে আবার কেন ডাকলেন হঠাৎ? কোনো জরুরি কাজ আছে নাকি? টনি, এ হচ্ছে আমার বন্ধু মাইকেল। সে কিন্তু আমাদের পাশের বনের হিরণপুর বনের ঈগল মহারাজ।
তুই তো ভালো ফল চাষ করিস, তাই মহারাজ মাইকেল তোর জমিতে এই বছর কামরাঙ্গা চাষ করতে চায়। টনি, শুনেছি তুমি নাকি ভালো একটি পাখি, সবার উপকার করো, আর তুমি নাকি ভালো ফল চাষ করো। তাই তোমার জমিতে এবছর কামরাঙ্গা ফল চাষ করতে যত টাকা খরচ হবে, এমনকি তোমার সংসার চালানো সব টাকা আমি দেব। তুমি কি আমার জন্য কামরাঙ্গা ফল চাষ করবে তোমার জমিতে? তখন টুনি একটু ভেবে বলে, ঠিক আছে মহারাজ, আমি তো আর আপনাদের কথা না করতে পারি না। আমি আমার জমিতে কামরাঙ্গা ফল চাষ করব। ঠিক আছে টনি, তাহলে আজ আমরা তোমাকে টাকা দিয়ে যাচ্ছি। কামরাঙ্গা ফল বড় হলে আমাদের মহারাজ খবর দিবে, তখন আমরা আবার আসব। সেনাপতি, টনিকে এখনই 20,000 টাকা দাও। তারপর এক সেনাপতি টুনিকে 20,000 টাকা দিয়ে দেয়। এসব দেখে কাক তো খুব রাগ করে আর মনে মনে বলে, ও, এই ব্যাপার! আমি আগে সন্দেহ করেছিলাম টনি মহারাজের বাসায় কেন যাচ্ছে। তাহলে ঘটনা হচ্ছে মহারাজের বন্ধু মাইকেল টুনের জমিতে কামরাঙ্গা চাষ করাবে। আমি থাকতে তো এটা কখনোই সম্ভব না। হা হা হা। আর তারপর ঈগল মাইকেল আর 2 সেনাপতি তাদের হিরণপুর বনে চলে যায়। আর তারপর কাক তার বাসায় রওনা দেয়। আর এইদিকে টুনিও তার বাসায় রওনা দেয়। আর কাক বাসায় এসে ভাবে আর বলে, মহারাজ আমাকে ভরসা না করে টুনিকে ভরসা করলো, আর টুনি হিরণপুর মহারাজের কথা মতো কামরাঙ্গা গাছ চাষ করবে তার জমিতে। আর তারপর কামরাঙ্গা হলে টুনি অনেক পুরস্কার পাবে, আর টুনি ধীরে ধীরে অনেক বড়লোক হয়ে যাবে। এটা তো আমি সহ্য করতে পারবো না। তখন কাকের মাথায় হঠাৎ একটি দুষ্ট বুদ্ধি চলে আসে। পেয়েছি বুদ্ধি! টুনি, এখন কামরাঙ্গা চাষ কর। যখন কামরাঙ্গা ফুল বড় হবে তখন আমার দুষ্ট বুদ্ধি কাজে লাগাবো। হা হা হা। টুনি, এতদিন তোকে আমাদের ঈগল মহারাজের কাছে খারাপ বানাতে চেয়েছিলাম, এবার পাশের বন হিরণপুর বনের মহারাজের কাছেও খারাপ বানাবো। হা হা হা। তারপর এদিকে টুনি বাসায় এসে তার 2 ছানাকে বলে, আমার ছানারা, হিরণপুর বন থেকে মাইকেল মহারাজ আমাকে 20,000 টাকা দিয়েছে। কেন আম্মা, এত টাকা তুমি কি করবে? তোমাকে শুধু শুধু এত টাকা কেন দিল? আরে আমার ছানা, মাইকেল মহারাজ বলেছে আমাদের জমিতে কামরাঙ্গা ফল চাষ করতে, আর আমরা কামরাঙ্গা ফল চাষ করতে যত টাকা খরচ করব সব টাকা এই টাকা থেকেই খরচ করব। কি বলছো আম্মু? তার মানে এবার আমাদের জমিতে কামরাঙ্গা ফল চাষ করব? ইয়াহু ইয়াহু। তারপর টুনি ছানাপোনা সবাই বাজারে রওনা দেয়। কিছুক্ষণ পর বাজার থেকে কামরাঙ্গা বীজ কিনে নিয়ে আসে। আর তারপর ভালোভাবে জমি চাষ করতে থাকে। জমি চাষ করা শেষ হলে কামরাঙ্গা বীজগুলো জমিতে ছিটিয়ে দেয়। আর তারপর সবাই বাসায় চলে যায়। কিছুদিন পর টুনি ছানাপোনা আবার জমিতে এসে দেখে তাদের জমিতে ছোট ছোট অনেকগুলো কামরাঙ্গা গাছ হয়েছে। এভাবে টুনি ও টুনি ছানাপোনা প্রতিদিন গাছের যত্ন নিতে থাকে। আর কাক প্রতিদিন দূর থেকে টুনির জমির খোঁজ খবর নিতে থাকে। এভাবে যত্ন নিতে নিতে অনেক দিন হয়ে যায়। একসময় টুনির কামরাঙ্গা গাছ অনেক বড় হয়ে যায়, আর সব গাছে অনেক কামরাঙ্গাও হয়। আম্মু, ও আম্মু, দেখছো কত কামরাঙ্গা ফল হয়েছে? হ্যাঁ আমার ছানা, কিন্তু আম্মু, এইসব কামরাঙ্গা পেরে মহারাজের বাসায় কবে নিয়ে যাবা? আরে আমার ছানা, কাল সকালে বস্তা এনে
মহারাজের বাসায় নিয়ে যাব। এইসব আলোচনা করে টুনি ও টুনির ছানাপোনা বাসায় চলে যায়। কিছুক্ষণ পর কাক টুনির জমিতে আসে। টুনির জমিতে এসে দেখে টুনির জমিতে অনেক কামরাঙ্গা হয়েছে। হা হা, এই তো তাহলে অবশেষে কামরাঙ্গা ফল বড় হয়ে গেছে। টনি, এবার জমবে মজা। তোর এখন সবার কাছে খারাপ হবার পালা। হা হা হা। তারপর এই কথা বলেই কাক টুনির বাসায় রওনা দেয়। টুনির বাসায় এসে কাক বলে, টনি, ও টনি। আরে কাক ভাইয়া, কি মনে করে আসলে আমার বাসায়? না মানে মানে টনি, তোর জমিতে দেখলাম সব কামরাঙ্গা বড় হয়ে গেছে। এগুলো সব পেরে মহারাজের বাসায় কবে নিয়ে যাবি? এই তো কাক ভাইয়া, কাল সকালে সব কামরাঙ্গা পেরে ঈগল মহারাজের বাসায় নিয়ে যাব। ঠিক আছে টনি, তাহলে আজকের মতো আমি চলে যাই। আমার বাসায় অনেক কাজ আছে। এই কথা বলেই কাক তার বন্ধু পায়রার বাসায় রওনা দেয়। পায়রার বাসায় কাক এসে পায়রাকে সবকিছু খুলে বলে, না না বন্ধু, এটা আমি কখনোই করতে পারবো না। তোমার সাথে যতবার এসব কাজে জড়িত হয়েছি ততবারই মহারাজ আমাকে পিটিয়েছে। এমনকি তোমার জন্য কারাগারেও অনেক বছর বন্দি থেকেছি। আরে বন্ধু পায়রা, এবার আমার দুষ্ট বুদ্ধি 100% গ্যারান্টি। এবার কেউ আমাদের প্রমাণ করতে পারবে না। এবার টনিকে সবার কাছে খারাপ বানাবো। না না বন্ধু, মহারাজের পিটুনি খেয়ে অনেক শিক্ষা হয়েছে আমার। আমি আর এসব করতে পারবো না। দেখ পায়রা, তো সব বিপদে আপদে কিন্তু আমি পাশে ছিলাম। আমার পাশে তুই থাকবি না? কাক এভাবে কান্না করে বললে পায়রা কাকের কান্না দেখে রাজি হয়ে যায়। দেখো বন্ধু, তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ফেললে, নয়তো আমি রাজি হতাম না। তারপর টনিকে কাল সকালে মহারাজের কাছে কিভাবে খারাপ বানাবে সব বুদ্ধি কাক পায়রাকে বলতে থাকে। পরের দিন সকালে টনি তার জমির সব কামরাঙ্গা পারতে থাকে। তারপর সব কামরাঙ্গা পেরে বড় একটি বস্তায় ভরতে থাকে। আর কাক দূর থেকে আরেকটি গাছের পিছন থেকে টনি গাছ থেকে কামরাঙ্গা পেরে বস্তায় ভরছে তা দেখতে থাকে। হা হা হা, টনি, তুই বনের ভিতর দিয়ে যা, তারপর বুঝতে পারবি আমার বুদ্ধি। এক কাজ করি, পায়রা বন্ধুকে নিয়ে টনের আগেই চলে যাই। টনিকে তো আবার রাস্তায় আটকাতে হবে। তারপর কাক এই কথা বলেই টনির আগেই তার বুদ্ধিমতো চলে যায়। আর এইদিকে টনি ও টনি দুই ছানা মহারাজ ঈগলের বাসায় কামরাঙ্গা নিয়ে রওনা দেয়। বনের ভিতর দিয়ে টনি ও টনি দুই ছানা হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে কাকের সাথে দেখা হয়। কি রে টনি, এত বড় বস্তায় কি নিয়ে যাচ্ছিস? কাক ভাইয়া, কাল তো তোমাকে বললাম সব কামরাঙ্গা পেরে নিয়ে যাব মহারাজের বাসায়, তাই আজ নিয়ে যাচ্ছি। এসব আলোচনা কাক আর টুনি করতে থাকলে পিছন থেকে গাছের আড়াল থেকে পায়রা বের হয়ে কামরাঙ্গার বস্তা টেনে জঙ্গলে নিয়ে যায়।
আর তারপর পায়রা জঙ্গলের ভিতরে আরেকটি বস্তায় মাটি ভরতে থাকে। আর তারপর সেই মাটি ভরা বস্তা টুনির বস্তার সামনে রেখে দেয়। আর তারপর পায়রা সেখান থেকে আবার চলে যায়। ঠিক আছে টুনি, তাহলে তোরা যা, আমি বাসায় যাই, আমার অনেক কাজ আছে। তারপর টুনি ও টুনির দুই ছানা মাটি ভরা বস্তা নিয়ে মহারাজের বাসায় রওনা দেয়। বন্ধু পায়রা, কামরাঙ্গার বস্তা নিয়ে বের হ, টুনি ও টুনির ছানাপোনা চলে গেছে। হা হা হা, বন্ধু পায়রা, টুনিকে কি বোকা বানালাম দেখেছিস? হা হা হা। এখন টুনি এসব মাটির বস্তা মহারাজকে দিয়ে আসবে, আর মহারাজ সেই মাটির বস্তা হিরণপুর বনের মহারাজকে দিবে। তখন সেই মহারাজ বস্তার ভিতর মাটি দেখলে ঝগড়া লেগে যাবে, আর তখন সব দোষ হবে টুনির। হা হা হা। কিরে কাক, তোর কিন্তু সব কথা শুনে ফেলেছি আমরা। এ কি, এখানে মহারাজের কথা পাচ্ছি কোথা থেকে? এই দুষ্টু কাক, আমরা এখানে। হা হা হা। মানে মানে মহারাজ টুনি সেনাপতি এখানে কিভাবে? তুই এতক্ষণ যা বলেছিস সব শুনেছি আমরা। হা হা হা। না মানে মহারাজ। শোন কাক, তুই যেদিন সেনাপতি আর টনির সাথে আমার বাসায় এসেছিস, সেই দিন আমি বুঝেছিলাম তুই কিছু একটা ঝামেলা করবি। টনি, জি মহারাজ। কাক কিন্তু খুবই দুষ্টু, একটু সাবধানে চলাফেরা করিস। কাকের সামনে কামরাঙ্গা চাষ করার দায়িত্ব তোকে দিলাম, তাই কাক একটু রেগে থাকতে পারে, একটু সাবধানে থাকিস। ঠিক আছে মহারাজ। তারপর তুই নাকি কাল টুনির বাসায় গিয়েও বলেছিস কামরাঙ্গা পারবে কখন টুনি। তারপর থেকেই টুনি সন্দেহ করে, আর তারপর আমার বাসায় এসে টুনি সবকিছু খুলে বলে। তোর জমিতে দেখলাম সব কামরাঙ্গা বড় হয়ে গেছে, এগুলো সব পেরে মহারাজের বাসায় কবে নিয়ে যাবি? এই তো কাক ভাইয়া, কাল সকালে সব কামরাঙ্গা পেরে ঈগল মহারাজের বাসায় নিয়ে যাব। ঠিক আছে টুনি, তাহলে আজকের মতো আমি চলে যাই, আমার বাসায় অনেক কাজ আছে। মহারাজ, আমার কেমন জানি কাককে সন্দেহ সন্দেহ লাগছে। একটু আগেও আমার বাসায় এসে বলেছে আমি কামরাঙ্গা পারবো কবে। হা হা হা। চিন্তা করিস না টনি, কাক তোকে বোকা বানানোর আগেই কাককে বোকা বানাবো। হা হা হা। আমি যা যা বলছি তা তাই কর। ঠিক আছে মহারাজ। তারপর টনিকে আমি বলি আমার সেনাপতিকে পাঠিয়ে দিব কাল কামরাঙ্গার বস্তা নিয়ে আসতে। কাক নিশ্চয়ই মাঝপথে কিছু একটা ঝামেলা করতে পারে, তাই টনি কামরাঙ্গার বস্তা বনের ভিতরে একটু সামনে এসে সেনাপতিকে দিয়ে দেয়, আর সেনাপতি আরেকটি বস্তা টনিকে দিয়ে আসে। আর টনি সেই বস্তা নিয়ে চলে আসে। আর সেনাপতি সেই কামরাঙ্গার বস্তা নিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যায়। কাক এইসব কথা শুনে নিজেই বোকা হয়ে যায়। এ কি, এসব কি বলছেন মহারাজ? আমার মাথা তো ঘুরছে। তাহলে আমরা যেই বস্তা এখন টুনির থেকে অদল বদল করলাম, সেই বস্তায় কি আছে? হা হা হা। দুষ্ট কাক, সেই বস্তায় শুধু পাথর রয়েছে।
কাক বস্তা খুলে দেখে আসলে টুনির বস্তায় সব পাথর ভরা ছিল। ইয়ে মানে তো ধরা পড়ে গেলাম নাকি? না মানে ইয়ে। এইদিকে পায়রা ধরা পড়ে কি করবে বুঝতে পারছে না। পায়রা বলে, মামা মামা মহারাজ, আমার কোনো দোষ নেই। কাক আমাকে জোর করে নিয়ে এসেছে। কাক আমাকে ইমোশনাল ব্ল্যাকমেলও করেছে, নয়তো এসব কাজ করতে আমি রাজি হতাম না। হা 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 পায়রা, দুষ্টদের যে সাহায্য করে দিন শেষে সেও অপরাধী। তাই তোকে হয়তো শাস্তি কম দিব, কিন্তু তুইও শাস্তি পাবি। ইয়ে মানে মহারাজ, এবার কি আমাকে মাফ করে দেওয়া যায় না? আমি আর এসব কাজ কখনোই করব না। হা 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 কাক, তোকে তো সবসময় মাফ করি কারাগারে বন্দি রাখার পর। হা 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 সেনাপতি, কাক আর পায়রাকে পিটিয়ে কারাগারে বন্দি করে রাখো। তারপর কাক আর পায়রাকে বাসায় এনে উড়াধুরা পিটাতে থাকে আর তারপর কারাগারে বন্দি করে রাখে। এইদিকে হিরণপুর থেকে মাইকেল মহারাজ আসলে কামরাঙ্গার বস্তা মাইকেল মহারাজকে দিয়ে দেয় আর টুনিকে অনেক অনেক ধন্যবাদ দেয়।